আপনি আমি কেউই আলেকজান্ডার দি গ্রেট নই যে প্রতিদিন একটা করে দেশ জয় করতে হবে, ইয়া বড় সাম্রাজ্য হবে। তবুও প্রতি রাতে পরাজিত হয়ে শুতে যেতে কি ভালো লাগে? অবিশ্বাস্য সমাধান, যা অবিশ্বাস্য সহজ, তার খোঁজ রইল এখানে বিখ্যাত হ্যাপিনেস রিসার্চের প্রফেসর মিকা বার্টলসের হাত ধরে। সরাসরি প্রতি রাতে কোন তিনটে জিনিস লিখতে হবে তা জানতে হলে টাইম স্ট্যাম্প দেখে চলে যান সেখানে। আর পুরোটা জানতে চলুন একসাথে শুনি। গড়পড়তা মানুষের দিন শেষ হয় মুখে কিছুটা তেতোভাব নিয়েই। ওর সাথে কথা কাটাকাটি, অমুক পেমেন্ট ঢোকেনি, এসব আরও কত কি। প্রতিদিন যদি আমি ঘুমোতে যাই এই ভেবে যে আমার আজকের দিনটা ততটা সফল হয়নি, কার ভালো লাগে? প্রতি রাতে এই ধরনের ভাবনা থেকে নিজের মনে তৈরি হয় আরও নিচু হয়ে যাওয়ার ইনফেরিয়রিটি কমপ্লেক্স, যে আমি সবার থেকে খারাপ, আমার বোধহয় জীবনে আর কিছুই হবে না। অজান্তেই এর সাথে উল্টো প্রভাব পড়ে আমাদের শরীরে, আমাদের মনে। সারাদিন কারণে অকারণে ক্লান্ত বোধ হয়, আর আক্রান্ত হই আমরা আমার আর নতুন কিছু করার সময় নেই এই ধরনের রোগে। এই নিয়ে বেশ কিছুদিন আগে কথা বলছিলাম পৃথিবীর অন্যতম বিখ্যাত হ্যাপিনেস রিসার্চার প্রফেসর মিকা বার্টলসের সাথে। নেদারল্যান্ড পৃথিবীর অন্যতম সুখী দেশ, আর সেখানকার বৈজ্ঞানিক মিকা। ওনার কাজ পজিটিভ সাইকোলজি নিয়ে। আচ্ছা দাঁড়ান, সে সমস্ত শুনবো, কিন্তু ইউরোপে যাওয়ার আগে দেখে নিই আমাদের নিজেদের ঘরে কি হয়। ধরুন আপনি আমার টিমের সবাইকে নেমন্তন্ন করেছেন আপনার বাড়িতে। 9 জন খেয়ে দিয়ে বললেন যে বাহ খুব ভালো হয়েছে রান্না, বা ম্যাডাম খুব ভালো হয়েছে রান্না। কিন্তু একজন বলে বসলেন তরকারিতে আর একটু লবণ হলে যেন বেশি ভালো হতো। ব্যাস, পড়ে রইল আপনার 9 জনের প্রশংসা। সেদিন সারা দিন আপনার মাথায় ঘুরবে সত্যিই কি তরকারিতে লবণ কম হয়েছিল। রাতে ঘুমোতেও যাবেন এই ভেবেই যে এরপর থেকে রান্না করলে লবণটা ভালো করে চেখে নিতে হবে। 9 জনের প্রশংসা একজনের মন্তব্যে পুরো হাওয়া হয়ে গেল। এ শুধু আপনি নন, আমার বাড়িতে যদি আপনাকে নেমন্তন্ন করে নিয়ে আসি এবং আপনি যদি এরকম কথা বলেন, আমারও মনে ঠিক তাই হবে। আসলে আমাদের মনটাই এরকম, জন্ম থেকেই এমনভাবেই তৈরি করা যাতে প্রশংসা থেকে নিন্দাতে আমাদের মনোযোগ পড়ে যায় বেশি। বিজ্ঞান একে বলে নেগেটিভ বায়াস। এই নিয়ে বিতর্কের শেষ নেই। গুণীজনেরা বলেন এই নেগেটিভ বায়াস নাকি আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, উন্নতি হতে সাহায্য করে। একদম ঠিক। কিভাবে নেগেটিভ বায়াস আমাদের বেঁচে থাকতে সাহায্য করে? এক সময় আমরা গুহা মানব ছিলাম। সেই সময় গুহার সামনে বাঘ এসেছে বলে দেখে খুশি হয়ে বাঘের গলা জড়িয়ে ধরে যারা বন ঘুরতে বেরিয়েছিলেন তারা সবাই মারা গেছেন। আমরা কেউ তাদের বংশধর নই। আসলে আমরা তাহলে কাদের বংশধর? যারা বাঘ এসেছে দেখে এবার গুহার ভেতরে 2-3 দিন সিটিয়ে ঢুকে বসেছিলেন, আমরা তাদের বংশধর। সুতরাং আমরা খারাপটা ভাবি, খারাপ আরও কত খারাপ হতে পারে সেই জিনিসটা নিয়ে কালচার করি, আর তার জন্যই হয়তো আমাদের পূর্বপুরুষরা বাঘের থাবা এড়িয়ে বেঁচেছিলেন, আর আমরাও তাদেরই বংশধর। কিন্তু নেগেটিভ বায়াসের কিছু সাইড এফেক্টও আছে। আমরা ভয় পাই, আমাদের খারাপ লাগে, আমাদের চোখ মেঘলা হয়ে আসে, মনে হয় জীবনে যেন আর কিছুই হবে না। ব্যর্থতার পর ব্যর্থতায় জীবন যেন একদিন শেষ হয়ে যাবে। কিন্তু মানুষ খুব শক্তিশালী প্রাণী। মানুষের যদি সত্যি সত্যি ব্যর্থতায় জীবন শেষ হয়ে যেত, তাহলে 60 লক্ষ বছর ধরে আজ আমরা পৃথিবীতে রাজত্ব করে যেতে পারতাম না। মানুষ জেতে, তবে সেই জেতা শিখতে হয়। এবার মনটা হু হু করে ওঠে। কেন মনটা এমনি এমনি ভালো লাগে না? বাচ্চারা সবসময় হাসতে খেলতে থাকে, সে এমনি এমনিই ভালো থাকে। কিন্তু যেই পিউবার্টি হয়, শরীরে আসে হরমোনের জোয়ার, জীবন আস্তে আস্তে হয়ে যায় আরও বেশি কমপ্লেক্স। সে সময় আমাদের এই ভালো লাগার উপরে ছেয়ে যায় এই নেগেটিভ বায়াসের ঘন কালো মেঘ। কোনোদিন কিছু ভালো হলেও আমরা বিছানায় শুতে যাই এই ভেবে যে কোনটা খারাপ হয়েছে। কিন্তু এই মনের জারে জুড়েই ধরে ফেলেছেন প্রফেসর মিকা বার্টলস। ওনার রিসার্চের ব্যাপারটাই আলাদা, পজিটিভ সাইকোলজি যা বলছিলাম। মানে কিভাবে আরও ভালো থাকবো, ভালো বোধ করব। হাজার হাজার বছর ধরে মানুষ মনে করেছে জামা কাপড় জিনিসপত্র কিনলে বা জিনিসপত্রের দখল নিলেই আমি সুখী হব। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ সম্পূর্ণ। দুদিনেই সেই আনন্দ গায়েব। যখন লাখ কোটি টাকাতেও মানুষ হ্যাপিনেস কিনতে পারলো না, তখন 1978 সালে ব্রিকম্যান বলে এক সাহেব গবেষণা করলেন এবং প্রমাণ করলেন লটারি জেতার 6 মাস বাদে মানুষ আরও বেশি আনহ্যাপি হয়ে যায়। গবেষণার ফলাফল কেউ বিশ্বাস করেনি, এমনকি বিজ্ঞানীরাও নন। কিন্তু তারপর যতবার এই গবেষণা হয়েছে ততবার মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়েছে টাকা পয়সা গয়না গাটির মালিকানা আমাদের হ্যাপিনেস দিতে অক্ষম। আর তারপর থেকেই বোধহয় এই পজিটিভ সাইকোলজি ব্যাপারটার উৎপত্তি। সেখানে গবেষণা হয়ে চলেছে কিভাবে আমাদের মন ভালো থাকবে আরও। খোঁজ খোঁজ খোঁজ
মিনেসোটায় যমজ কিছু বাচ্চার উপর গবেষণা করে জানা গেল বংশ পরম্পরায় পাওয়া জিন আমাদের হ্যাপিনেস নিয়ন্ত্রণ করে, মানে হ্যাপিনেস জেনেটিক, অন্তত বেশ খানিকটা। আমরা কতখানি হ্যাপি হব তার প্রায় অর্ধেক বা 48% নিয়ন্ত্রণ করে আমাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমার কাছ থেকে পাওয়া জিন। তার মানে আমার বাবা যদি গোমরামুখ হন, মা যদি সারাক্ষণ তিতিবিরক্ত থাকেন, তাহলে আমিও কি তাই হব? শুনতে খারাপ লাগলেও বলতে অসুবিধা নেই, খানিকটা সম্ভাবনা তার আছেই। কিন্তু বাকি 52%-এর কথা ভুলে গেলে চলবে না। এই 52% আমার আপনার দখলে, আমরা এদের নিয়ন্ত্রণ করতে পারি। কিভাবে? 1, আমাদের জীবনযাত্রা, 2, আমাদের নিজস্ব মানসিক দৃষ্টিভঙ্গির বদল, আর 3, নেগেটিভ বায়াসকে সচেতনে বারবার প্রতিদিন এড়িয়ে যাওয়া। কিভাবে? সেটা জানার আগে যা বললাম সেটা আরেকবার শুনে নিই। আমাদের অর্ধেক হ্যাপিনেস আসে আমাদের জিন থেকে, মানে নেচার বা প্রকৃতি আমাদের যা দিয়েছে তার থেকে, আর বাকি অর্ধেক আসে নার্চার বা আমরা নিজেদের কিভাবে লালন পালন করছি তার উপরে। আমরা চাঁদে পৌঁছে গেছি, বহুদিন আগে পাঠানো ভয়েজার এখনো 3 দশক পেরিয়ে মহাবিশ্ব থেকে রেডিও সিগন্যাল পাঠাচ্ছে আমাদের দিকে, কিন্তু এখনো যে মহাবিশ্ব আমাদের জয় করা হয়ে ওঠেনি সেটা আমাদের নিজস্ব মন। কার মন কখন কি থাকবে সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না, নিয়ন্ত্রণও করতে পারি না। কিন্তু আর দেরি নয়, বিজ্ঞানের হাত ধরে গুটি গুটি পায়ে জেনে ফেলেছে মানুষ কিভাবে আমাদের মস্তিষ্কের হ্যাপিনেস হরমোন সেরোটোনিন আর ডোপামিনকে নিয়ন্ত্রণ করব আমরা। এর মধ্যে যেটা সব থেকে বেশি সোজা আর চট করে করা যায় প্রতিদিন, সেটা আজকে, এমনকি আজ রাত থেকেই আপনি শুরু করতে পারেন। সেটা হলো রাতে শোয়ার আগে 3টে জিনিস আপনার প্রাইভেট ডায়েরিতে লিখে রাখুন, যে 3টে জিনিস আপনার আজকে ভালো কিছু হয়েছে। একে বলা হয় হ্যাপিনেস জার্নাল, যেটা আমাদের সাহায্য করে দৈনিক নেগেটিভ বায়াসকে ছাপিয়ে হ্যাপিনেস খুঁজে পেতে। সহজ নয়, কিন্তু লিখতে হবে। একটা উদাহরণ দিই। ধরুন টালিগঞ্জের বাড়ি থেকে আপনি অটো করে বেরিয়ে এসপ্ল্যানেডে এসে আপনার অফিস করে কটা মৌসুমী লেবু আর কলা কিনে বাড়িতে ফিরলেন। পথে অনেক কিছু হলো, অটোওয়ালার সঙ্গে খুচরো নিয়ে টকঝক, মেট্রোতে ব্যাগ ছিঁড়ে যায় এরকম অকথ্য ভিড়, এসপ্ল্যানেডে নামতেই অসময়ের বৃষ্টি আপনাকে ভিজিয়ে দিল, এসপ্ল্যানেড মেট্রোগলির পাশ দিয়ে যাওয়ার সময় যে দোকানে আপনার এক্সের সাথে বসে জীবনের প্রথম কাশ্মীরি পোলাও খেয়েছিলেন সেটা চোখে পড়াতে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অফিসে ঢুকে হয়তো দেখবেন আপনার চোয়াল ঝুলে পড়া বসের নিচের পাটির দাঁতগুলো বুলডগের মতো বেরিয়ে রয়েছে। সারাক্ষণ এটা হয়নি সেটা হয়নি এসব। অফিসে সদা হাস্যময় আপনার কলিগ আপনারই পিছনে কাঠি করে যাচ্ছেন সারাক্ষণ, আপনি বুঝতে পেরেও কিছু বলতে পারছেন না, সারাক্ষণ চাপা টেনশন। আপনার থেকে 10 গুণ বেশি অযোগ্য আরেকজন কলিগ আপনার থেকে 10 গুণ বেশি মাইনে পাচ্ছে। মৌসুম্বি আর কলা নিয়ে বাড়িতে ঢোকার সময় মনে পড়লো, এই যা দুধটা তো আনতে ভুলে গেছি। অর্থাৎ দেখুন, আমাদের জীবনে কিন্তু বেশিরভাগ সময়ই এমন জিনিস হয়ে যাচ্ছে যেটা আমাদের ততটা খুশি করে না, কিন্তু তবুও জোর করে রাতে খাবার পরে কিন্তু শোয়ার আগে আপনার ছোট্ট প্রাইভেট ডায়েরিটা বার করে লিখে রাখুন 3টে জিনিস যেটা আপনার আজকে ভালো হয়েছে। যদি একদমই কিছু খুঁজে না পান তাহলে আমি প্রথম দুটো বলে দিচ্ছি। 1, আজকে আমি রাত পর্যন্ত বেঁচে রয়েছি, তার মানে আপনি পৃথিবীর 1.5 লক্ষ মানুষের থেকে ভালো যার আজকের সূর্যোদয় দেখেননি আর কোনোদিন দেখতেও পাবেন না। 2, আপনার চোখে দেখতে আপনি পাচ্ছেন, পৃথিবীর 40 মিলিয়ন মানুষ চোখে দেখতে পান না, আপনি অন্তত তাদের থেকে ভালো আছেন, তাই তো? শুনতে হাস্যকর বলে মনে হলো, যখন আপনি লিখতে শুরু করবেন তখন কলমের ডগা দিয়ে আপনিই বেরিয়ে পড়বে, তবে শুরু না করলে মাথায় আসবে না। আপনি অটোয় আস্তে আস্তে দেখেছিলেন অটো স্ট্যান্ডের মোড়ে কত সুন্দর লাল গোলাপ বিক্রি হচ্ছিল, মেট্রো স্টেশনের ওয়েট করতে করতে অচেনা কোনো পথচারীর সাথে আপনার চোখাচোখি হয়ে হালকা হাসি বিনিময় হয়েছিল, অফিসে আজকে যে টিফিনটা নিয়ে গিয়েছিলেন তার ধোকার ডালনাটা বেশ ভালোই ছিল, আর হ্যাঁ, অফিসেই তো আজকে আপনি প্ল্যান করেছেন যে সামনের পুজোতে ঘুরতে যাবেন কেদারনাথ। অচেনা ভালো লাগার মুহূর্তগুলো নিমেষে কলম দিয়ে বেরিয়ে আসবে, তবে হ্যাঁ, লিখতে হবে ডায়েরিতে, চোখের সামনে অক্ষরগুলো থাকতে হবে। আপনি যে অক্ষরগুলো 1 মাসের বাদেও চোখে দেখে পড়তে পারবেন। শুধু মনে মনে ভাবাই যথেষ্ট নয়। আর হ্যাঁ, 3টি কেন তা আমার কাছে উত্তর নেই। মিকা বলেছে 3টি, আমিও লিখছি 3টি। এরকম পজিটিভ মেসেজ লিখে রাখতে হবে প্রতি রাতে শোয়ার আগে। প্রথম 70 দিন ভুলে যাবেন, তাই মোবাইলে অ্যালার্ম দেবেন। 70 দিন পর থেকে আপনার ব্রেন নিজে থেকেই মনে রাখবে। চাইলে নিচে লিখুন যে 70 দিনই কেন, আরেক দিন না হয় সেটা বলবো।
মিকা এই কথাগুলো কিভাবে জানলো সেটা পড়তে হলে নানা রকম গবেষণার খটোমটো লিঙ্ক দিয়ে দেবো নিচে। যেদিন লেখাটা সাবস্ট্যাকে পাবলিশ হবে সেদিন এই লিঙ্কগুলো সাবস্ট্যাকের রচনার নিচে থাকবে। তবে আমি যাদের বলেছি তারা প্রত্যেকেই উপকৃত হয়েছেন অবিশ্বাস্যভাবে, শুধু এই ছোট পদক্ষেপে। 3টি বাধা আসে এ সময়। 1, এসব করে কি হবে। 2, প্রথম কদিন ভুলে যাওয়ায় হাল ছেড়ে দেওয়া। 3, ডায়েরিটা যদি কারোর হাতে পড়ে। এসব পেরিয়ে গেলেই আপনি একটা দারুণ ভোর দেখবেন অপেক্ষা করছে আপনার জন্য। একদিনেই এর কোনো ফলাফল পাওয়া যাবে না, কিন্তু মাসের পর মাস লিখতে লিখতে নিজের অজান্তেই দেখবেন জীবনের মোড়গুলো পাল্টে যাচ্ছে কীরকম। একই পথে প্রতিদিন যাতায়াত করতে করতে আপনি যা নজর করতেন, আপনার মন এখন অন্য ভালো কিছু নজর করছে। অফিসের পলিটিক্স ছাপিয়ে মনটা গুনগুন করে গান গাইছে। পাড়ার লোকেদের জাজমেন্ট আর আত্মীয়দের তিরস্কার ছাপিয়ে মন চলে গেছে অনাবিল রামধনুর দেশে। সেখানে প্রাণ ভরে অক্সিজেন নেওয়া যায়। ব্যর্থতা, হতাশা জীবনের সঙ্গী, কিন্তু সেখান থেকে ছাপিয়ে যাওয়ার নামই হ্যাপিনেস। আর হ্যাঁ, হ্যাপিনেসের বাংলা কি হয় আপনার কোনো আইডিয়া আছে? অন্তত আমার মন মতো হ্যাপিনেসের সরাসরি বাংলা প্রতিশব্দ এখনো খুঁজে পাইনি। আপনি যদি জানেন তাহলে আমাদের জানান নিচে লিখে, আপনার কাছ থেকে শিখতে চাই। ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।